বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয় সেজন্য কৃষকদের কৃষি উপকরণ বিতরণ ও জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের পেকুয়া মাতামুহুরী এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এই কথা জানান। এছাড়া বন্যার দ্রুত পানি নিয়ে বন্ধ খালের মুখ খুলে দেয়া এবং সুইচ গেটগুলো পুনর্নির্মাণের নির্দেশনা দেন মন্ত্রী। সাঞ্জেল অন্তরকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। কক্সবাজারের চকরিয়া পেকুয়া মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি নেমে গেলেও এখনো দগদগ ক্ষত বয়ে বেড়াচ্ছেন ঘরবাড়ি, ফসল ও সহায় সম্বল হারানো মানুষগুলো। এই দুর্ভোগের মধ্যে তাদের অপেক্ষা সরকারি বেসরকারি মানবিক সহায়তার। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে কক্সবাজার সফরের দ্বিতীয় দিনে শনিবার নিজ উপজেলা পেকুয়ায় যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ব্যক্তি উদ্যোগে ১০০ পরিবারকে ঘর নির্মাণের কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী জানান, মাঠ পর্যায়ে জরিপ করে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নিচ্ছে সরকার। সাম্প্রতিক বন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছে, নিশ্চিহ্ন হয়েছে, তাদের মধ্যে যতদূর সম্ভব এটা জরিপ করে তাদের সকলকে এই সাহায্য যেন আমরা করতে পারি, তারা করতে পারে, এটা আমি আহ্বান জানাচ্ছি। আর যারা সমাজের বিত্তবান মানুষ, দেশের বিত্তবান মানুষ, তারা যেন দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, এই আহ্বান করি। আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার। সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকব। এটা আমাদের আদর্শ, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের অঙ্গীকার। পরে পূর্ব মেহেরনামায় ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করেন সালাউদ্দিন আহমদ। কৃষকদের কৃষি সহায়তার পাশাপাশি জরুরি ভিত্তিতে বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের নির্দেশনা দেন তিনি। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য বন্যা উপদ্রুত এলাকায় বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামত করা এবং সার, বীজ, কীটনাশক সহ কৃষকদের সহযোগিতায় যতটুকু যেখানে করা দরকার আমরা সেই পরিকল্পনা নিয়েছি। এটা সমন্বিতভাবে করার জন্য, এই কার্যক্রমগুলো সমন্বিত করার জন্য একজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের এলাকায় যেগুলো রাস্তাঘাট নষ্ট হয়েছে, বেড়িবাঁধ নষ্ট হয়েছে, এগুলো পরিদর্শন করে জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা নিচ্ছি এবং যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে যথাসাধ্য সম্ভব সরকারিভাবেও বেসরকারিভাবেও নিজস্ব উদ্যোগে সাহায্য করার চেষ্টা করছি। আমার পিছনে যে বেড়িবাঁধটি রয়েছে এটির ভাঙনের ফলে পেকুয়া চকরিয়া মাতামুহুরীর বিস্তীর্ণ এলাকা এবারের বন্যায় প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘর, ফসলি জমি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই বেড়িবাঁধ পরিদর্শনে এসে এখানকার মানুষের সবথেকে বড় দাবি একটি টেকসই বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিলেন। দ্রুত পানি নিষ্কাশনে বন্ধ হওয়া খালের মুখ খুলে দেয়া, স্লুইস গেটগুলো পুনর্নির্মাণ ও মেরামতের নির্দেশনাও দেন কক্সবাজার ১ আসনের এই সংসদ সদস্য। টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা আমাদের আছে, আমরা ক্রমান্বয়ে সেগুলো করব এবং বেড়িবাঁধের অভ্যন্তরে খালের যেগুলো মুখ, যেগুলো বন্ধ হয়ে আছে এবং যেগুলোর মুখে সুইচ গেট আছে, এগুলো ক্ষেত্রমতে নির্মাণ করা, মেরামত করা, সংস্কার করে যাতে ভিতরের পানিটা দ্রুত নিষ্কাশন হয় সে ব্যবস্থা করা এবং উল্টাভাবে শুষ্ক মৌসুমের সময় যাতে লবণাক্ত পানি না ঢুকতে পারে সেই ব্যবস্থা করা। তা আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে বসেছি, এখানে সুইচ গেট ব্যবস্থাপনাটার নতুন নির্দেশনা আমরা দিচ্ছি। পেকুয়া ছাড়াও মাতামুহুরী উপজেলার কোনাখালী, ভেওলা মানিকচর ও পূর্ব বড় ভেওলা, সাহারবিল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ হুসাইন, ৭১, কক্সবাজার।